ড্যাড কখনো তোদের সম্পর্কটা মেনে নেবে না। ড্যাড মেনে নিল কিনা ইট রিয়েলি ম্যাটার্স লিটল আপু। আমি কাকে ভালোবাসবো, কার সাথে রিলেশন করব, এটা ইন্টারফেয়ার করার রাইট তো কারো নেই। সব দোষ এলিজার গাড়ি চাপিয়ে দিয়ে নিজে ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছিস, তাই না? তুই কি ভাবিকে খুন করেছিস নাকি? তুই তুই একথা বলতে পারলি? ড্যাড, কোনো ইলজিক্যাল ডিসিশন নেওয়া ঠিক হবে না। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। তুমি বোধহয় জানো না ও একটা আর্মস ক্যাডার। ও নষ্ট হয়ে যাচ্ছিল। তোমার ফুপির রিকোয়েস্টে আমার বাড়ি তোকে আমি জায়গা দিয়েছি। আমি জানি ও আবার কিছুদিন পর সন্ত্রাসী কাজ শুরু করবে। ওর পরিণতি কি তুমি জানো? হয় ও পুলিশের হাতে গুলি খেয়ে মরবে, আর না হয় ও প্রতিপক্ষের হাতে মারা পড়বে। ওর সাথে সম্পর্ক রাখলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ড্যাড, ও আমাকে কথা দিয়েছে ও আর অস্ত্রবাজি করবে না, আর আমি ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনব। তুমি কি জাফরের ব্যাপারে সত্যি সিরিয়াস? মোর দ্যান সিরিয়াস ড্যাড। তুই কি এলিজাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছিস? না আপু, ওকে আমি ছোটবেলা থেকে পছন্দ করতাম না। ও চলে যাওয়ার পরে ওকে আমি ভীষণ মিস করি। আমি তো ওকে বলেছি ওই কথাটা। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত একদিন ওকে মুখ ফুটে বলি ওকে আমি পছন্দ করি। তুই কি বলতে চাস এলিজা নিজেই তোকে প্রপোজ করেছে? হ্যাঁ, রিসোর্ট থেকে ফেরার পথেই ও আমাকে প্রপোজটা করেছে। তুই না করে দিলেই পারতি। তুই জানতি না ড্যাড তোদের সম্পর্কটা কোনোদিন মেনে নিবে না? আমি না বলতে পারিনি আপু। তুই আমার এত বড় ক্ষতি করবে আমি কিছুতেই ভাবিনি। আমি তোমার কি ক্ষতি করেছি মামা? অফকোর্স ক্ষতি করেছিস। তুই আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চেয়েছিস। আমি তোর মা বাবার সাথে কথা বলেছি, তারা ছিচি করেছে। তোর জায়গায় অন্য কেউ হতো তাহলে তাকে আমি গুলি করে মারতাম। জাফর, তুই আমার আপন বোনের ছেলে, তাই তোকে আমি মারবো না। কিন্তু তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে মারতে বাধ্য হব। ড্যাড, তুমি কি করছো? আমি তোকে এখনই মেরে ফেলবো জাফর। তুই জানিস আমি শত্রু বাঁচিয়ে রাখি না। বল, আমি যা যা বলবো তাই তুই করবি। বল। কি করতে হবে বলো? কাল সূর্যোদয়ের আগে তুই এখান থেকে চলে যাবি, আর কোনো দিন এখানে আসবি না। তুই এলিজার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। তুমি যদি আমাকে মারো মামা, তুমিও বাঁচতে পারবে না। আমার ফ্রেন্ডরা চরম প্রতিশোধ নেবে। আই ডোন্ট কেয়ার। জাফর, ড্যাড যা বলছে তুই মেনে নে। নেব আপু, মৃত্যুর ভয়ে আমি মামার প্রস্তাব মেনে নিচ্ছি তা ভেবো না। আমি মামাকে কথা দিয়েছিলাম কখন তার অবাধ্য হবো না। আমি সে চেষ্টাই করবো। এই যে, আরে কি হয়েছে আপনার? আরে শুনবেন তো? আপনি দৌড়াচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছু নেই। কেন দৌড়াচ্ছেন বলেন? কি ব্যাপার?
কথা বলছি না কেন এত রাতে? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ওখানে গিয়ে যাচ্ছে, আমাকে এখানে মেরে ফেললে তাও ভালো। আমাকে ছেড়ে দিন। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন? আপনারা শরীফের লোক না? না, আমি আসিফ, আমি ডিবি পুলিশের এসি। আর ও হচ্ছে রেহান, আমার বন্ধু। শরীফকে? শরীফ কে সেটা পরে জানলে হবে, ওনাকে বাসায় পৌঁছানো দরকার। আপনি কোথায় থাকেন? বাসা কোথায়? আচ্ছা, 7 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, হাউস নাম্বার 21। ওকে ওকে, 7 নম্বর সেক্টর। চলুন আমাদের বাসায় পৌঁছে দিই। চলুন চলুন চলুন। খুশিতে আনন্দে নাক দেখে ঘুমাচ্ছে। আমি 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 সোহান, আমি সোহান। তোর ভাবি ঘুম থেকে ওঠা থাকে পালা। এত রাতে কথা বলবো? আরে বাবা, রাত প্রায় শেষ। তুই করবি কি, যা থেকে এক হাপটি মেরে বসে থাক, আকাশ পরিষ্কার হলে বেরিয়ে চলে যাইছে। আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুমের থেকে খাই না। ওয়াশরুমে যাওয়ার সময় নাই। তোর বাবু যদি ঘুম থেকে উঠে যায়, পালাতেও পারবো না, তোর পুলিশের কথা দিতে হবে। আরে আমার প্রচন্ড প্রেশার। বাবার ছাদে কোনো একটা চিকার মধ্যে ছেড়ে দিস। সকালে গিয়ে কোথায় উঠবি? কোনো হোটেলেই উঠবো, পৌঁছাতে ফোন দিস। ঠিক আছে। কি ব্যাপার, মাস্টার খেলা করা? দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কোথায়? চাবি নিয়ে এসে। চাবি কোথায়? ঘরে আছে। তোর কি ধারণা, ভাবি তোর জন্য চাবিটা সুন্দর করে ঘরে সাজিয়ে রেখেছে? চাবি ঘরে নেই, আর থাকলে তুই পাবি না। কারণ আমি এই ঘরে আছি তো, আমি যেন পালাতে না পারি সেজন্য এটা লক করে চাবিটা কোথাও লুকিয়ে রেখেছি। তাহলে তুই এখন কি করবি? পুলিশ হাতে ডেকে দিবি, চলে যাবো হ্যান্ডকাপ করে। ঘুরে থাকা আপনি কি একাই থাকেন? না, বসো। আমি আর আমার হাজবেন্ড থাকতাম। বেশ কিছুদিন যাবৎ ও মিসিং। মিসিং? শরীফকে বলো তো। কুখ্যাত হুন্ডি ব্যবসায়ী, কদিন আগে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনাকে কেন ধরে নিয়ে গেছিল? বলছি,
আচ্ছা, এই আশিক সাহেবের সাথে আপনার কোনো যোগাযোগ নেই? জি না। ফোনে ওনার সাথে আপনার কথাবার্তা হয় না? জি না, ও ম্যাক্সিমাম সময় ফোন অফ রাখে। কিছুদিন আগে এসএমএস করে জানিয়েছিল যে ডলারগুলো শরীফ সাহেবকে ফেরত দিয়ে দেবে যদি আমাকে ওনারা ছেড়ে দেন। আর কথা ছিল 4 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের যে শেষ প্রান্তে রেল লাইন আছে ওখানে ও টাকা নিয়ে আসবে, ডলারগুলো ফেরত দেবে। কিন্তু শেষমেশ ও সেখানে আসেনি। শরীফ সাহেব আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওকে পাননি এবং অনেক খুঁজেছে, ও ওখানে আসেনি। এরপর আশিক সাহেবের সাথে কোনো যোগাযোগ হয়নি? শরীফ ওর পিছনে লোক লাগিয়েছিল ওকে ধরার জন্য। আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিছু জানি না। দেখুন, আপনি কিন্তু এই বাসায় নিরাপদ নন। আপনি পালিয়েছেন এটা জানার পর শরীফ কিন্তু প্রথমে এখানেই আসবে। আমি কাল সকালেই যশোর চলে যাব। এই শরীফের কথা অনেক শুনেছি। হি ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভেরি পাওয়ারফুল। সারা দেশে এই লোকটার হুন্ডি ব্যবসা, স্মাগলিং, মার্ডার সহ অনেক অনেক অভিযোগ। পুলিশ, র্যাব প্রতিনিয়ত খুঁজছে এই লোকটাকে। আপনি যে যশোর চলে যাবেন, সেখানে গিয়েও তো এই শরীফের থেকে রক্ষা পাবেন না। আচ্ছা, বলছিলাম যে ঢাকাতে আপনার কোনো আত্মীয় স্বজন নেই? না, আশিকের 2 জন কলিগ আছে, আমি ওনাদেরকে চিনি। আমি ওনাদের ওখানে যেতে পারতাম, কিন্তু শুনেছি শরীফ সাহেব নাকি সেখানেও গিয়েছিল। আপনি এখানে থাকুন, ও আপনাকে পুলিশ প্রোটেক্টের ব্যবস্থা করতে পারবে। কি পারবি না? না, সেটা হয়তো পারবো, কিন্তু ওনাকে কাল সকালেই মামলা করতে হবে। আমি শরীফের সাথে লড়াই করে পারবো না। আমি এখানে থাকবো না, আমি যশোরেও যাব না, আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু আপনাদের 2 জনের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আজ রাতটা এখানেই থাকুন, আপনারা কোথাও যেন না প্লিজ। আসলে সরি, এখানে থাকা আমাদের সম্ভব নয়। থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি কেউ এসে পড়ে তাহলে আপনি দরজা খুলবেন না, ভেতর থেকে দরজাটা খুব ভালো করে লক করে দিবেন, ঠিক আছে? আর যদি এসে পড়ে তাহলে সাথে সাথে আপনি আমাকে জানাবেন। আমার বাসা খুব কাছেই, এখানে আসতে বেশি সময় লাগবে না। ওকে? ঠিক আছে, তাহলে আমরা আসি। হ্যাঁ, জি। এক্সকিউজ মি, আপনার ফোন নাম্বার? সরি সরি সরি। কোনো সমস্যা হলে অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? এই যে আমারটা। থ্যাংক ইউ। হাই, আসি। আচ্ছা, ভেতর থেকে খুব ভালো করে লক করে দেবেন, ঠিক আছে? চলো। চিন্তাই নেই, কোনো রকম কোনো টেনশন নেই। কে বললো তোমাকে টেনশন নেই? গুড মর্নিং। গুড মর্নিং। আই এম রেডি। পুলিশ কখন আসবে? বসুন, ব্রেকফাস্ট করুন। ভাবি, আমি কিছু খাবো না। কেন? ভাবি, কোরবানির সময় যখন জবাই করা হয়,
গরু ছাগলকে কিন্তু না খেয়ে রাখা হয়। আপনি জানেন না? আপনি তো গরুও না ছাগলও না। আপনি তো বলেছিলেন আমি মানুষ না, তাহলে পশু। পশুকে জবাইয়ের আগে না খেয়ে থাকাই ভালো। এই তুই উল্টাপাল্টা কথা বলছিস কেন? কি হয়েছে তোর? থানায় কিন্তু আপনাকে খেতে দেবে না রবিন ভাই, খেয়ে নিন। দেখ কোলেস্ট্রল ডিমটা খায়। হ্যালো, আপু আপনি কোথায়? এই তো আমি আমার বাসাতে। আপনি কোন সাহসে আপনার বাসায় গেলেন? আপনি যে পালিয়েছেন সেটাই তো মামা এবং মারিয়া আপু কেউ জানে না। জানলে মামা আপনাকে ধরে নিয়ে আসবে। তুমি এত টেনশন নিও না, আমি একটু পরে এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবেন? যশোর? যশোরের ঠিকানা তো মামা জানে। আমি অন্য কোথাও যাব, আর আমি কাউকে বলবো না, ওকে? আর তুমি ওখান থেকে চলে যাও জাফর। কেউ যদি জানতে পারে যে তুমি আমাকে পালাতে সাহায্য করেছো তো তোমাকেও কিন্তু ছাড়বে না ওনারা। মামা আমাকে সন্দেহ না করে অন্য আরেকজনকে করবে। এটা নাটক সাজিয়েছি আমি। জানি না সাকসেস করতে পারবো কিনা। আপনি প্লিজ তাড়াতাড়ি পালান। ঠিক আছে। Oh my God. কে? ও আসুন না, আসুন প্লিজ। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আমরা দুজন আপনাকে সিরাপ করছিলাম। ও থ্যাংক ইউ। আচ্ছা আপনারা বসুন না, আসুন। না না, বসার সময় কোথায়? আপনাকে বাসে তুলে দিয়ে তারপর আমাদের যে যার কাজে যেতে হবে। দেখুন আমার না 5টা মিনিট লাগবে রেডি হতে, আপনারা বসুন না ততক্ষণ, প্লিজ প্লিজ। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন। আচ্ছা তুই কি ভাবতে পারবি? অবশ্যই, শরীরকে ধরার এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। চলার পথের বা